আসসালামু আলাইকুম। আমি ফাহমিনা সুলতানা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি। ইদানিং বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা ফ্যাটি লিভারে আক্রান্ত। এদের মধ্যে শিশুও রয়েছে। ফ্যাটি লিভারটা মূলত আমাদের জন্য কতটা ভয়াবহ এবং এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি বা ফ্যাটি লিভারের ডায়েটটা কী ধরনের হতে পারে তা জানাতেই মেইনলি আপনাদের সামনে আসা। সোজা ভাষায় যদি বলতে হয় তাহলে ফ্যাটি লিভার মানেই হচ্ছে লিভারে ফ্যাট জমে বড় হয়ে যাওয়া। ফ্যাটি লিভারটা টু টাইপস দেখা যায়। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহলে অভ্যস্ত সাধারণত তারা এ ধরনের ফ্যাটি লিভারে আক্রান্ত হন। দ্বিতীয়ত হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সাধারণত যাদের ওভারওয়েট এবং যারা হিউজ অ্যামাউন্ট অফ মেডিসিন দীর্ঘদিন ধরে নিয়ে আসছেন তারা, এবং যাদের ব্লাডে ট্রাইগ্লিসারাইডটা বেশি, তারাই সাধারণত এই ধরনের ফ্যাটি লিভারে আক্রান্ত হন। ব্লাডে আমরা এসপিজিটি টেস্টের মাধ্যমে ফ্যাটি লিভারের উপস্থিতিটা জানতে পারি। ফ্যাটি লিভারটা কিভাবে হয় তা জানতে হলে আমরা প্রথমেই জানবো যে লিভারটা আসলে কিভাবে কাজ করে। আমরা প্রতিদিন যা কিছু খাচ্ছি তা কিন্তু লিভারে আমাদের ইন্টেস্টাইন বা খাদ্যনালী থেকে সরাসরি লিভারে চলে যায়। যেমন আমরা ভাত, রুটি, চিনি এই জাতীয় শর্করা জাতীয় যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কিন্তু লিভারে সুগার হিসেবে যাচ্ছে এবং লিভার সেগুলোকে শক্তি বা এনার্জিতে পরিণত করে আমাদের শরীরে ছড়িয়ে দিচ্ছে এবং আমরা শক্তি পাচ্ছি। আর বাড়তি যে অংশটুকু থাকে সেটা লিভার ফ্যাটে পরিণত করে ফেলছে। এভাবে মাছ, মাংস, দুধ ইত্যাদি আমিষ বা প্রোটিন জাতীয় খাবারগুলো লিভারে অ্যামাইনো অ্যাসিড হিসাবে যায়। তারপর হচ্ছে বিভিন্ন প্রকার তেল বা চর্বি জাতীয় খাবারগুলো লিভারে ফ্যাটি অ্যাসিড হিসেবে যাচ্ছে। লিভার এগুলোকে কাজে লাগিয়ে বাড়তি অংশটুকুকে ফ্যাট বা চর্বিতে পরিণত করে ফেলছে। এভাবে লিভারে ফ্যাট জমা হতে হতে ফ্যাটি লিভারটা বাড়তে বাড়তে এক পর্যায়ে দেখা যায় যে মাইল্ড পর্যায় থেকে মডারেটে যাচ্ছে, মডারেট থেকে সিভিয়ারে যাচ্ছে এবং লিভার সিরোসিসে আক্রান্ত হচ্ছে। আবার দেখা যায় এন্ড অফ দ্য স্টেজে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তাই ফ্যাটি লিভার হলে অবশ্যই সেই পেশেন্টকে কতগুলো বিষয় মেনে চলতে হবে। যদি তারা অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত হন তাহলে অবশ্যই অ্যালকোহলকে স্টপ করতে হবে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আমরা কারণে অকারণে মেডিসিনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। যেমন সামান্য হাঁচি বা কাশি হলো তখন মেডিসিন নিয়ে নিচ্ছি। মেডিসিন তো দরকারে অবশ্যই নিতে হবে, তবে খুব সামান্য কারণে না নেওয়াটাই ভালো। সুগারকে স্টপ করতে হবে। তারপরে লিভারকে যথেষ্ট পরিমাণে বিশ্রাম দিতে হবে। তো লিভারটা বিশ্রাম পাবে কখন? আমরা যখন খাবারগুলো খাচ্ছি তখন কিন্তু লিভার প্রতিনিয়ত কাজ করছে। তাই আমরা যদি ফাস্টিংয়ে থাকি তাহলে কিন্তু লিভারটা রেস্ট পায় এবং লিভার থেকে তখন ফ্যাটটা বার্ন হয়ে আমাদের শরীরে কাজে লাগে এবং শক্তি দেয়। ভালো মানের ফ্যাট খেতে হবে, যেমন গুড ফ্যাট যেটাকে বলে, যেমন অলিভ অয়েল তেল, তারপর হচ্ছে যে কোকোনাট অয়েল, সরিষার তেল, এই জাতীয় তেলগুলো খেতে হবে। তারপরে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে যেগুলো লিভারের জন্য খুবই ভালো। ভিটামিন সি জাতীয় টক ফল যেমন লেবু, আমলকি, পেয়ারা, জাম্বুরা এই জাতীয় ফলগুলো খেতে হবে। সকল প্রকার কার্বোহাইড্রেট বা শর্করা যেমন ভাত, রুটি, পাস্তা, আমরা তো এগুলোই বেশি পরিমাণে খাই, তাই না? এগুলোর পরিমাণ কমিয়ে আনতে হবে। দেখা যাচ্ছে যারা এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বেশি খাচ্ছে তাদের ব্লাডেই ট্রাইগ্লিসারাইডটা বেশি জমা হচ্ছে এবং ট্রাইগ্লিসারাইডটা বাড়লেই কিন্তু ফ্যাটি লিভারটাও বাড়তে থাকে। তাই এর পরিমাণ অনেক সীমিত করে ফেলতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তারপরে রেগুলার হচ্ছে যে কিছু অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে। এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে অবশ্যই তারা ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারবে। থ্যাংক ইউ।